নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই পূর্ণিয়াম চ্যানেলে। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি চেষ্টা করি আমার রান্নার রেসিপিগুলো যেন হেলদি হয় আর খেতেও খুব সুস্বাদু লাগে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন, তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি করার উৎসাহ পাবো। এবার কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 4টি কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল কম বেশি করতে পারেন। এবার সম্বরের মধ্যে দিয়ে দেবো জিরে, দিয়ে একটু ভাজতে থাকবো। তারপরে কেটে রাখা বটবটিগুলো দিয়ে দেবো। ঢাকা না দিয়েই এভাবে একটু ভাজতে থাকবেন, তাহলে দেখবেন বটবটির যে গায়ে সবুজ রঙটা সেটা একদমই যাবে না। এইবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবো লবণ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে চড়ে নেব। লবণ হলুদটা দেওয়ার পরে দেখবেন জল ছেড়ে দিয়েছে। সেই জলটাকে এবার শুকোতে দেওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেবো। এবার জলটাও শুকিয়ে যাবে, দেখবেন অনেকটা সেদ্ধও হয়ে এসছে। হ্যাঁ, গ্যাসটা যেন মিডিয়াম আঁচে থাকে। ঢাকনা নামিয়ে দেখুন কালারটাও চেঞ্জ হয়নি, এবার সেদ্ধও হয়ে এসছে। এইবার দিয়ে দেবো বেটে রাখা আদা বাটা আর ঘরের মধ্যে ভেজে রাখা একটু ধনে গুঁড়ো, দিয়ে ভাজতে থাকবো। এইবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। আমি বড় চামচে 2 চামচ মতো টক দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটে নেবেন। আমি একটা বড় সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে সব কিছুকে কিছুক্ষণ ভাজতে থাকবো। এই গরমের মধ্যে এইভাবে বটবটির টক ঝাল একবার রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এটা পরোটা, লুচি, রুটি, ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। দেখুন মশলার জলটা একদমই শুকিয়ে গেছে। এবার মশলার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে তরকারিটাকে আবার একটু ফুটিয়ে নেব। দেখুন হয়ে গেছে তরকারিটা। এইভাবে আপনারাও একবার বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।